দোকানের সামনে দিয়ে খেলা শুরু হয়ে গেছে। এখন আর ব্যবসা বাণিজ্য করে আর শান্তি পাইলাম না। এবার দোকানের সামনে দিয়ে ড্রেন করতে আছে, ড্রেনের জন্য খুঁড়তে আছে একদম রোডের মাঝখান দিয়ে। কি আর করার, উন্নয়ন তো করতেই হবে। দেখছেন অবস্থা, একদম রোডের মাঝখান দিয়েই ওই হলো আমার দোকান, ওই হলো দোকান মা ফটোশপ। একদম রোডের মাঝখান দিয়েই এবারে কাইটে দিতেছে, একদম মাঝখান দিয়ে ড্রেন করবে, 6 ফুট গভীর করবে। 6 ফুট গভীর করার পরে কি মনে করেন চলার মতো জায়গা থাকে? আর ব্যবসা বাণিজ্য গোল্লায়। এবার কিছু করার নাই, এখন থেকে দোকান থাকবে বন্ধ। আপনাদের সাথে চলতে পারবো, খুব খুব অ্যাক্টিভ থাকবো। ব্যবসা বাণিজ্য দরকার নাই, এখান থেকে ইনকাম করব আপনারা যদি পাশে থাকেন। ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন। দেখছেন কিভাবে খোদাই করতেছে, একের পর এক স্ল্যাব উঠাইতেছে। স্ল্যাব ভেকু দিয়ে একের পর এক স্ল্যাব উঠাইয়া পুরো ওই সাইডে পুরো ঢালাই দিয়ে আসছে এই পর্যন্ত। এখন আবার এই সাইডে পুরাই উঠাই ফেলাইতেছে। সামনে রোজা, ঈদ, এর ভিতরে রোডের অবস্থা এই। ব্যবসা বাণিজ্য কিরকম চলবে বলেন? দোয়া করবেন যেন এখন বেশি বেশি ফেসবুকে সময় দিতে পারি এবং ইনকাম এখান থেকে কিছু হয়। আপনারা ইনশাল্লাহ পাশে থাকবেন। স্ল্যাবগুলো ভ্যাকুম মেশিন দিয়ে এমন ভাবে উঠায়, খুবই ভয় লাগে। এই জন্য উপরে বসে ভিডিও বানাইতেছি, কারণ ওই একটা যদি সিটটা গায়ে পড়ে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। খুবই এক একটা অনেক স্ল্যাবগুলো অনেক ওজন, খুবই ভয় লাগে। সব মানুষ দূরে দূরে থেকে চলাফেরা করে, কেউ পাশে যায় না। কেউ পাশে গেলে এবার কেন গায়ে পড়ে এই জন্য এই দেখেন স্ল্যাবগুলো দেখেন, অনেক বড় বড় স্ল্যাব। এইখান দিয়ে ফাঁক দিয়ে দেখা যায় এই উঠাইছে। আর এই যে দেখেন কি অবস্থা, এই ট্রাকে ভৈরা ভৈরা একটার পর এক নিয়ে যাইতেছে, ট্রাকে ভৈরা ভৈরা। আর এই ক্রেন দিয়া এটা দিয়া উঠাই দিতেছে, ভ্যাকুম মেশিন দিয়ে স্ল্যাব উঠাই দেয়, এরপরে ট্রাক ভরে ভরে নিয়ে যায়। এই যে উঠাইতে আছে, এই ভ্যাকুম মেশিন দিয়া উঠাইতে আছে।